হ্যালো গাইস, সবাই কেমন আছেন? রাইডোগ্রাফার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি মৈত্রী ট্রেনে ঢাকা থেকে কলকাতাতে। তো আমরা পৌঁছে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে। এখন বাজে রাত 3:50। তো আমরা ডাইরেক্ট ঢুকে গেলাম ক্যান্টনমেন্ট স্টেশনে। কিন্তু মৈত্রীতে ওঠার জন্য আমাদেরকে ইমিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশন করে এরপরে ক্যান্টনমেন্ট স্টেশনে ঢুকতে হবে। তো ক্যান্টনমেন্ট স্টেশনের ভিউটা অনেক সুন্দর। এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে। রাতের সৌন্দর্য, ঢাকার সৌন্দর্য অনেক বেশি। তো আমরা হেঁটে ঘুরে ঘুরে উপভোগ করছি। দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট স্টেশনে এই যে এখানে কাস্টমস এখান থেকে আউট হবে। আর এখানে এখনো কেউ এসে পৌঁছায়নি, প্রথম আমরা এসে পৌঁছালাম। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরের অংশ। এটা হচ্ছে নর্মালি যে মানুষগুলো যেটা ইন্টারসিটি ট্রেন যে থামবে, ঈদের সময় অনেক ট্রেন থামে, এখান দিয়ে সবাই প্রবেশ করে। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে দুটো দোকান, ওই দোকান থেকে সোজা হয়ে ইমিগ্রেশনে প্রবেশ করতে হয়। আপনারা যখন আসবেন তখন এই রোড দিয়ে আসবেন। এখনো কেউ এসে পৌঁছায়নি, আমরাই ফার্স্ট এসে পড়েছি। জিআইবি ক্যাশ পয়েন্ট যে এটিএমটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে আপনারা এদিক দিয়ে ডিরেক্ট ঢুকবেন। ঢুকে এই যে সোজা মানুষ কয়েকজন এসে গেছে। এখন ভোর 6টা বাজেনি, এখনো 5:30 বাজে। দোকানপাট হালকা পাতলা খুলছে। মানুষ অলরেডি মৈত্রী ট্রেনের জন্য এই জায়গাটা দিয়ে লাইন ধরবে। লাইন ধরা শুরু হয়ে গেছে। তো আমরাও দেখছি কিভাবে আপনাদেরকে একটা ভার্চুয়াল জার্নি দেওয়ার ট্রাই করব ঢাকা টু কলকাতা। এই যে সবাই এখানে লাইন ধরবেন। লাইন ধরার পর সামনে যে গেটটা দেখা যাচ্ছে এখনো বন্ধ, এটা ঠিক 6টা খুলবে। তো আমরা পাসপোর্ট নিয়ে একটা ফর্ম ফিল আপ করে আমরা বসে আছি ওয়েটিং রুমে। তো চলে আসলাম ইমিগ্রেশন ক্রস করে শেষ করে মৈত্রী ট্রেনে। সেই মৈত্রী ট্রেন যেটা ভারতীয় র্যাক। আমরা আমাদের যে র্যাকটা পড়েছে, আমরা ভারতীয় র্যাকে এসেছি। তো ভারতীয় র্যাক এগুলা সব ব্রডগেজের লাইন, ব্রডগেজ ট্রেন। আমরা টিকিট কেটেছিলাম 3600 টাকা দিয়ে। এসি চেয়ার, এই যে 3 ফরমেশন এক সাইডে 2 ফরমেশন। তো এইটা হচ্ছে আমার সিট মৈত্রীতে, 49 সিট। আমি এখানে বসছি, এখানে এটাই আমার নির্দিষ্ট সিট। তো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা ছেড়ে দিল। ঢাকা আমরা ক্রস করছি। এখন আমরা চলে আসলাম যমুনা সেতুতে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা যমুনা সেতুর নতুন ব্রিজ। তবে মৈত্রী এক্সপ্রেস অনেক থেমে অনেক জায়গায়, হয়তো ঈদের কারণে অনেক জায়গায় থেমে আমাদেরকে আমরা উঠেছি, আমাদেরকে অনেক সময় লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে নতুন রেল ব্রিজ যমুনা সেতুতে, যমুনা রেল ব্রিজ, যেটার কাজ প্রায় শেষের দিকে। আমি বলবো 90% কাজ শেষ। আর যমুনা সেতুতে ট্রেনের স্পিড অনেক কম হয়। ওই সেতু দিয়ে যখন ট্রেন চলাচল করবে তখন ট্রেনের স্পিড বেড়ে যাবে। এখন বৃষ্টি হয়েছে, বন্যা ভারতে, যার ফলশ্রুতিতে যমুনাতে পানি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি অন্য সময় এই জায়গাগুলো শুকনো থাকে। তো যমুনা সেতুতে আমরা ক্রস করছি। আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি, এই জন্য ভিডিওটা এমন দেখা যাচ্ছে। যমুনার বুকে আমরা পৌঁছে গেছি একদম মিডল পয়েন্ট যমুনাতে। একটু ভয় লাগে নিচের দিকে তাকালে। তো যমুনা সেতু শেষ করে এটা অপর পাশ, এটা হচ্ছে যেদিক দিয়ে বাস চলে সেই অংশটা। যদিও ট্রেন খুব আস্তে চলছে, আমি ফাস্ট ফরওয়ার্ডিং করার কারণে
অনেক স্পিডই দেখা যাচ্ছে। আমরা প্রায় যমুনা সেতুর শেষের দিকে আমরা শেষ করে ফেলেছি যমুনা সেতু। এটা হচ্ছে আমরা হার্ডিঞ্জ ব্রিজে এসে পৌঁছালাম। পাবনার পাকশি রেল স্টেশনের পরে যে হার্ডিঞ্জ ব্রিজ, যেটা প্রায় 100+ বছরের পুরনো। এই যে আপনারা দেখছেন হার্ডিঞ্জ ব্রিজ, যমুনা সেতু হয়ে, পাবনা হয়ে, দর্শনা হয়ে, গেদে হয়ে দেন ট্রেন পৌঁছাবে। তো প্রায় তো দেখতে দেখতে আমরা আরেকটা স্টেশনে পৌঁছে গেলাম, পোড়াদহ রেল স্টেশন। ট্রেনের স্পিড গতি দেখতেই পাচ্ছেন, শুধু স্টেশন না, নর্মালি ট্রেনের গতি এমনই ছিল, মাঝে মধ্যে 70-80-তে উঠেছে বাংলাদেশ সাইডে, কিন্তু বেশিরভাগ সময় ট্রেনের স্পিড এমনই ছিল। এটা হচ্ছে বাংলাদেশ সাইডের পোড়াদহ জংশন, সরি জংশন না, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, পোড়াদহ স্টেশন। তো আস্তে আস্তে ভারতের দিকে চলে যাচ্ছি। এটা দর্শনা হয়ে, গেদে হয়ে কলকাতা চিতপুর স্টেশন পর্যন্ত যাবে। তো আমরা ছুটে চলছি, ট্রেনের স্পিড তেমন না, ট্রেনের স্পিড 40-50 কিলোমিটার পার আওয়ার হবে। তো যেটা হতাশাজনক, আমাদের 4টার সময় পৌঁছানোর কথা, এখনই অলরেডি 4:30 বেজে গেছে। তো যাই হোক, এই যে ইন্ডিয়ান মালগাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। আমরা দেখতে দেখতে কাছাকাছি চলে এসেছি। শেষ পর্যন্ত আমরা এসে দর্শনাতে পৌঁছালাম। দর্শনা ক্রস করলাম, লোকো চেঞ্জ হলো, ইন্ডিয়ান লোকো পাইলট উঠলো, লোকো ছাড়লো, ইন্ডিয়ান লোকো ওঠা অ্যাটাচ হওয়ার পরে দেখা গেলো ট্রেনের স্পিড বেড়ে গেল, 70-80-90-তে উঠে গেল ইন্ডিয়ান সাইডে। তো দেন ইন্ডিয়া থেকে RSF রেলওয়ে সিকিউরিটি ফোর্স উঠেছে। আমাদের বাংলাদেশে ছিল ইমিগ্রেশন পুলিশ আর রেলওয়ে পুলিশ, দুটো যে কোনো একটা হবে। ওনারা প্রত্যেকটা দরজায় দরজায় বসে থাকেন। আর এখানে ইন্ডিয়ান সাইডে RSF উঠেছে, ওনারা বারবার আমাদের পাসপোর্ট চেক করছিল, আমাদের টিকিট চেক করছিল। একজন এসে টিকিট চেক করে, আবার আরেকজন আসে আবার টিকিট চেক করে, আবার টিটি এসে চেক করবে। টিকিটগুলো আমাদের অনেকবার দেখাইতে হয়েছে, তাদেরকে অনেকবার দেখিয়েছি আমরা। তো দেখতে দেখতে হয়তো কাছাকাছি চলে এসেছি। ঠিক এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা, বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি। এখন বাংলাদেশ ক্রস করে ভারতে ঢুকে গেছি আমরা। এখনই RSF উঠবে কিছুক্ষণ পরে গেদে স্টেশনে। তো দেখছেন কাঁটাতারের বেড়া, কত বড় কাঁটাতারের বেড়া, দুই পাশে কাঁটাতারের বেড়া। তো এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই পাশটা আমরা, ট্রেনটা ইন্ডিয়ার ভিতরে, ওই পাশটা বাংলাদেশ, এর অপোজিট পাশেও বাংলাদেশ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গেদে স্টেশনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেদে, এই যে এখনই RSF উঠবে, এখনই কুকুর নিয়ে তারা সম্পূর্ণ ট্রেন চেক করবে যে ট্রেনে কোনো অবৈধ জিনিস আছে কিনা। ওসব জিনিস ভিডিও করা নিষেধ।
ভিডিও ফুটেজ এগুলো আনতে পারলাম না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে আমাদের চেকিং চলছে এখানে, ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে RSF জওয়ান চলে যাচ্ছে। তো সবকিছু চেকিং শেষ করে আমরা আবার কলকাতার চিতপুরের উদ্দেশ্যে চলে গেলাম। তো এখানে ইন্ডিয়ান সাইডে আসার পর আমাদের মৈত্রী ট্রেনের স্পিড বেড়ে গেছে, 100+ হয়ে গেছে, যেখানে বাংলাদেশে ছিল 70 to 80। ইন্ডিয়ান কোন একটা স্টেশন, যেটার নামটা শেষে দেখতে পাবো। এখানে গাড়ি কিছুক্ষণের জন্য ওয়েট করেছে, হয়তো কোনো ট্রেনকে সাইড দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন রানাঘাট স্টেশন, রানু মন্ডলের। রানু মন্ডলকে তো আপনারা সবাই চেনেন, এই সেই রানাঘাট স্টেশন যেখানে থেকে রানু মন্ডল উঠে এসছে। তো যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি কলকাতা স্টেশন। এখন বাজে 6টা 50 মিনিট, দুঃখিত, 6টা 50 মিনিট বাংলাদেশ টাইম, 6টা 10 মিনিট অথবা 6টা 20 মিনিট ইন্ডিয়ান টাইম। তো কলকাতা এখানে আসার পরে আরেকটা এক্সপিরিয়েন্স হলো, চিতপুরে ইমিগ্রেশন কমপ্লিট করার পর ট্যাক্সিওয়ালারা আমরা যাব মার্কিউ স্ট্রিটের ভাড়া চাচ্ছে 500 রুপি করে। এটা নাকি সিন্ডিকেট। তো আমাদের আসলে কিছুই করার নেই, শেষ পর্যন্ত